নমস্কার, সবাইকে স্বাগত। আজকের এই অনুষ্ঠান লাইভ প্রোগ্রাম। লাইভ করা হচ্ছে এই কারণের জন্য, তার কারণ আজকে আমার ভীষণভাবে মনে পড়ছে, আজ থেকে মাস তিনেক আগে অভিদা বলেছিলেন সোনার দাম 1.5 লাখ টাকার উপর যাবে। সোনার দাম এখন 1.5 লাখ টাকার উপর, এটা বাস্তব। ঠিক মানুষের জীবনে এই যারা আপনারা রয়েছেন আজকে অনুষ্ঠান দেখছেন, বহু রকমের যন্ত্রণা রয়েছে। শুধু আমাদের ভারতে নয়, বিদেশে, সারা পৃথিবীর যত মানুষ রয়েছেন তাদের মধ্যে নানান রকম যন্ত্রণা, পেন, কষ্ট রয়েছে। আমি দেবাশিস চক্রবর্তী আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে মনে করি যে মানুষের জীবনের যন্ত্রণার প্রথম সূত্রপাত হচ্ছে তার অর্থহীনতা, তার পয়সা না থাকা, তার শখ আহ্লাদ পূরণ করতে না পারা, তার ছেলের জন্য এডুকেশন না দিতে পারা, তার স্ত্রীকে ভালো গয়না শাড়ি না কিনে দিতে পারা, বছরে একটা করে ঘুরতে না যেতে পারা, এগুলো মানুষের যন্ত্রণা। এবং এই যন্ত্রণার সলিউশনের একটাই টিপ, একটাই মেডিসিন, একটাই সলিউশন, একটাই জায়গা, সেটা হচ্ছে অর্থ। অর্থ মানুষের প্রয়োজন। এছাড়া নানান সমস্যা, যে আমি জমি কিনতে পারিনি, আমি গাড়ি কিনতে পারিনি, আমি ওর মতো হতে পারিনি, আমি এর মতো চলতে পারিনি, আমার হাতের ফোনটা খারাপ ভাঙা, আমি আইফোন কিনতে পারিনি, ইত্যাদি ইত্যাদি। আজকে মানুষের জীবনকে সেই যন্ত্রণার থেকে বার করে নিয়ে আসার জন্য অনুষ্ঠান। আমি কেন বলছি? কারণ অভিশাস্ত্রীকে পাওয়া মানে বিরাট কিছু পাওয়া। কেন এটা? কারণ থাইল্যান্ড বলুন, জাপান বলুন, জার্মান বলুন, ইউরোপিয়ান কান্ট্রি বলুন, আমেরিকান বলুন, এখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে অভিশাস্ত্রী যান। কিন্তু আগামী 4 দিন, আজকে থেকে 4 দিন অভিশাস্ত্রী আছেন কিন্তু আপনাদের জন্য, বিশেষ করে অনলাইনে। আমি রিকোয়েস্ট করেছিলাম দাদাকে যে দাদা, আমেরিকার বাইরের লোকের ফোন আসে, বাইরের লোকের ফোনে আপনি এনগেজ থাকেন, অনেক সময় মানুষ আমাদের এখানে ফোন করে বলে যে ওনার তো ফোনে আমরা পাচ্ছি না। এই 4 দিন আপনাদের জন্য বুকিং হবে, শুধু এখানকার মানুষ। অভিশাস্ত্রী আজকে মেনেছেন যে উনি বিদেশের কোনো ক্লায়েন্টকে আগামী 4 দিন দেখবেন না, আগামীকাল, পরশু, তারপরের দিন এবং তারপরের দিন, 4 days অপরচুনিটি। এই বাংলার মানুষের জন্য, এই ভারতের মানুষের জন্য, আসাম, ত্রিপুরা, নর্থ বেঙ্গল, ইমিডিয়েট ফোনে বুক করুন, কারণ বুকিং একজন করে আছে, একজন। আই রিপিট এগেইন, এই নাম্বারে কল করুন, 9609575111, 9609325111, এই নাম্বারে ফোন করুন। একজন করে, শিলিগুড়ি মানে নর্থ বেঙ্গল পুরো, কোচবিহার, আলিপুরদুয়ার, ফারাকাটা, জলপাইগুড়ি, ফুলগুড়ি ইত্যাদি। এইদিকে হচ্ছে আপনার কোচবিহার, ওইদিকে হচ্ছে আসাম, বিশেষ করে আসামের ডিব্রুগড়, গুয়াহাটির লোক ফোন করুন, ত্রিপুরার আগরতলা থেকে ফোন করুন, এবং সারা রাজ্যের মানুষ। 4 দিন অভিশাস্ত্রী থাকছেন মানুষের যন্ত্রণা থেকে বেরিয়ে আসা। অভিদা, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। অভিদা মানেই হচ্ছে এই রাতের অনুষ্ঠানে একটা ল্যান্ডমার্ক। আজকে এই বৃহস্পতিবার মানুষ কেন দেখবেন? অভিদা আমাকে বলছেন বৃহস্পতিবার এই জন্য মানুষ দেখে, ব্যবসায়ীরা দাদা সব ফোন করে বৃহস্পতিবার, ব্যবসায়ীদের বুকিং হয় বৃহস্পতিবার। তো কাজেই ব্যবসায়ীরাও ফোন করুন, ব্যবসায়ীদেরও প্রচুর যন্ত্রণা। দাদা, আপনার এই দীর্ঘদিনের জীবনে আপনি ভারতে এবং ভারতের বাইরে বহু ব্যবসায়ীর সঙ্গে ডিল করেছেন। দাদা, আমার প্রশ্ন, একজন ব্যবসায়ীর যন্ত্রণাটা কোথায়, পেনটা কোথায়? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে জানবেন, আমার কাছে না খুব একটা, কিন্তু আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আমার কাছে খুব মানে সরল প্রকৃতির কেস আমার কাছে আসে। আমার কাছে আছে সব থেকে ক্রিটিক্যাল কেস। কিরকম ধরনের ক্রিটিক্যাল? যেমন ধরুন, প্রচুর টাকা লোন নিয়েছে, মানে তার ক্যাপাসিটি এরকম হয় মানুষের লাইফে, তার ক্যাপাসিটি হচ্ছে 10 লক্ষ টাকা নিলে সে মোটামুটি শোধ করে দিতে পারবে, সেখানেই সে 30 থেকে 40 লক্ষ টাকা লোন নিয়েছে। কেন? ব্যাংক বলছে আপনার লোন নেওয়ার মতন জায়গা রয়েছে, আপনার পসিবিলিটিস রয়েছে, আপনার পেপার সাবমিট যেগুলো করেছেন সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনি 40 লাখের মধ্যে ম্যাক্সিমাম পেতে পারেন, এত কম নিচ্ছেন কেন? এবার তিনি ভাবছেন যে 10 লক্ষ টাকা তার যে কাজে লাগতো, তার একটা প্ল্যানিং ছিল, তিনি ফট করে 40 লক্ষ টাকা নিয়ে নিলেন। এইবার বাকি 30 লক্ষ টাকাটা কি করবে? ব্যাপারটা বুঝতে পারছেন? এবার দেখা যাচ্ছে, আমি দেখেছি এরকম ব্যাপারে, কোথা থেকে সেই 40 লক্ষ টাকা, আজকে 10,000, কালকে 15,000, পরশু 30,000, এই করে 40 লক্ষ টাকা কখন হাওয়া হয়ে গেছে তার ক্যাপিটাল থেকে তিনি জানেন না, বুঝতেই পারেননি। যখন তিনি বছরের শেষে তার অ্যাকাউন্ট চেক করছেন, দেখা যাচ্ছে তার অলরেডি তখন তার মার্কেট থেকে তিনি পাবেন মাত্র 15 লক্ষ টাকা। তার মানে 25 লাখ টাকা কিন্তু নেগেটিভে আছে। কি অবস্থা হয়েছে তাহলে ইন্টারেস্ট সবচেয়ে। এখন কথা হচ্ছে, এই ধরনের ম্যাটারে এমসিওপি কি কোনোভাবে সাপোর্ট দিতে পারে? অবশ্যই পারে। এবার কথা হচ্ছে, এমসিওপি অ্যাপ্লাই করলে এমন নয় যে আকাশ থেকে কিছু এসে যাবে, তা নয়। কথাটা হচ্ছে আমরা কি করতে পারি, তার ওয়ে আউটটাকে খুলতে পারি।
তার যে ভুলভাল ডিসিশন নেওয়া, যেমন ধরুন ঘোড়া যাতে এদিক ওদিক না চলে যায় তার জন্য তার সাইডে একটা চাপা দেওয়া থাকে যাতে তার দৃষ্টি সোজা দিকে থাকে, একদম ঠিক এমসিওপি হচ্ছে ওই কাজটাই করতে পারে। এবং আমি বহু ক্ষেত্রে ক্লায়েন্টদেরকে 5 থেকে 6 মাসের মধ্যে রিলিফ দিয়েছি এমসিওপি বিগিনিং লেভেলে, মাস্টার লেভেলে 1 মাসের মধ্যে রিলিফ দিয়েছি। আছে সেই প্রমাণ আছে আমার কাছে, যে তার ক্যাপাসিটি ছিল 10 লক্ষ, নিয়েছে 40 লক্ষ, পরে বছরখানেক পর দেখছে তার মার্কেট থেকে তার টোটাল কালেকশন হবে হচ্ছে ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা। মানে এটা হিসেবই করেনি, হিসেবই করেন, তাহলে বাকি 25 লক্ষ টাকা গেল কোথায়? কাজেই জানবেন এরকম আপনাদের সঙ্গে ঘটছে না তো? আরো ক্রিটিক্যাল প্রবলেম শুনবেন মানুষের লাইফে, বিজনেসম্যানদের লাইফে। তিনি তার ক্যাপাসিটি হচ্ছে 30 লাখ টাকার প্রপার্টি কেনা, তিনি হঠাৎ করে ব্যাংক লোন বা আত্মীয় স্বজন সবার কাছ থেকে কিনে একটা 1 কোটি টাকা দিয়ে প্রপার্টি কিনে ফেললেন। আচ্ছা আচ্ছা, এবার ঘটনা হচ্ছে তাকে আমি জিজ্ঞেস করলাম যে প্রপার্টিটা যে আপনি কিনলেন আপনার উদ্দেশ্যটা কি? বললো একটা অ্যাসেট করে রাখলাম। আলাম অ্যাসেট করতে হয়, আমার কাছে প্রফিট হয়েছে এবছর 1 কোটি টাকা কি 10 কোটি টাকা যাই হোক, তার 50% থেকে আমি অ্যাসেট করলাম, 50% আমি আমার ক্যাপিটালে দিলাম। দ্যাট ইজ বিজনেস। লোন করে কেউ অ্যাসেট করে না, মানে সেটা অ্যাকচুয়ালি লায়াবিলিটি। হ্যাঁ, সেটা একটা লায়াবিলিটিতে পরিণত হলো। লোন শোধ করতে হবে কতদিন? কাজেই এবার দেখা যাচ্ছে ওই প্রপার্টিটি অ্যাকচুয়াল দাম হওয়া উচিত ম্যাক্সিমাম 70 থেকে 75 লক্ষ টাকা, ওটা 1 কোটি টাকা দাম হওয়ার কথা নয়। তার মানে অলরেডি কিন্তু তিনি 25 লক্ষ টাকা মাইনাসে চলছে। একদম। এইবার 1 কোটি টাকার জিনিসটাকে তাকে তো মোটামুটি কিছু প্রফিট আর্ন করে তো বিক্রি করতে হবে। প্রফিটটা দূর কি, বা যেই দেখতে আসছে কেউ বলে 60 লাখ টাকা দেবো, কেউ বলে 64 লাখ টাকা দেবো। এইখানে এমসিওপি কি করতে পারে আমি আপনাকে বলছি। এমসিওপি যেটা করতে পারে, আপনাকে প্রফিট কত আমি দেওয়াতে পারবো আমি জানি না, বাট আপনার ওই 1 কোটি টাকার নেগেটিভে যাবে না এই গ্যারান্টি আমি দিয়ে দেবো। আচ্ছা, এবং সেটা কিন্তু উইদিন 3 মান্থস, 3 মাসের মধ্যেই যাবে যাওয়ার। আমি করে দেখিয়েছি একদম। আমরা এর প্রচুর উদাহরণ দেখেছি। আমাকে একটা কন্ডিশন বলুন, একই প্রোডাক্টের বিজনেস একই মার্কেটে রয়েছে কিন্তু সবার বিক্রি সমান হচ্ছে না। আপনি ধরুন কসমেটিক্স গুড বা যে কোনো রকম হোয়াট এভার ইট ইজ, কিন্তু একই মার্কেটে 10টা দোকান, দুটো দোকানের বিক্রি মারাত্মক, অন্য দোকানদারেরা বসে আছে। এর কারণ কেন, কি কারণ জানবেন? এইবার বলছি কারণটা কোথায়। এখানে 3টে কারণ মেনলি দেখা যায়। কিরকম? 1 নম্বর কারণ হচ্ছে প্ল্যান্ট ওই কম্বিনেশনে ওই বিজনেসটা পারমিট করছে তো, 1 নম্বর কারণ। কম্বিনেশন যদি বলো ওই বিজনেসটা পারমিট করছে না, তাহলেও কিছু করা যায়, ওটাই পরে আসছি। 1 নম্বর কারণ হচ্ছে আগে দেখতে হবে যে তার পারমিট করছে কিনা ওই ব্যবসা, 1 নম্বর। 2 নম্বর, সে ধরুন পারমিট করে গেল, তার মানে প্রথম স্টেপ কিন্তু পার হয়ে গেলেন। আচ্ছা, দ্বিতীয় স্টেপ, বর্তমান যে টাইমিং এর ওপর দিয়ে আপনি যাচ্ছেন সেই টাইমিং ওই বিজনেসকে সাপোর্ট করে তো। আচ্ছা, যেমন ধরুন বৃহস্পতির দশা চলছে, অত তিনি শুক্রের কারবার করেন, মানে ওই গ্ল্যামার আইটেমস টাইটেমস বিক্রি করেন, পারফিউমস কসমেটিক্স বিক্রি করেন। বৃহস্পতির দশায় কিন্তু ঝাড় আসবে আপনার ব্যবসায়, এই লিখে রেখে দিন। অনেকে বলতে পারে আপনার খুব ভালো টাইম চলছে, কারণ প্রোডাক্টটাও দেখার বিষয় রয়েছে। আচ্ছা, 2 নম্বর ধরুন আপনার ভালো টাইমই চলছে, তাহলে সেকেন্ড স্টেপটা পার হয়ে গেল। 3 নম্বর স্টেপ, ভাইটাল স্টেপ, যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন আপনার বাস্তুতে ওই প্রোডাক্টের ডিগ্রি ঠিক আছে তো। ও আচ্ছা, এই 3টেই কারণ আছে, অন্য কোনো কারণ নেই। এইবার দেখা যাচ্ছে প্রোডাক্ট একদম আপনি এরা বললেন যে দুটো দোকানে সেল মারাত্মক, এটা হয় দেখবেন, কিন্তু বাকি জায়গায় সেল নেই। কেন সেল নেই জানেন? ওই দুজনের এই 3টে ফাংশনই কিন্তু পজিটিভ আছে। আচ্ছা, টাইমিংও ঠিক আছে, তার প্রোডাক্টও ঠিক আছে, আবার তার বাস্তব ওই ডিগ্রিও ঠিক আছে, মানে আন্দাজেই হলো ঠিক হয়ে গেছে। আমি দেখেছি এগুলো। এবং এবার ধরা যাক যে আপনার ঠিক নেই, তাহলে সেগুলো ঠিক করার ব্যবস্থা করতে হবে। একদম। এবার বলবেন ওইদা তাহলে নেগেটিভ টাইমে কিভাবে ঠিক হয়? ঠিক হয়, গল্পটা হচ্ছে জানেন বাস্তুতে প্ল্যানেটের এনার্জিকে আমরা ক্রিয়েট করতে পারি, এবং এর একটা এক্সট্রা অর্ডিনারি ভাবে আমরা একটা রিসার্চ করেছিলাম রিসেন্টলি দিল্লিতে, সেটা 100 নয় 1000% সাকসেস হয়েছে।
যে আমি অন্য একটা টাইমিংকে ইনপুট করবো, মানে ধরুন চলছে বৃহস্পতির দশা, আমার দরকার এখন রাহুর দশা একদম। বা শুক্রের দশা, আমি টেনে নিয়ে চলে আসবো সেটাকে। না, সেটা তো আপনি থাইল্যান্ডেও করেছেন, কাতারেও করেছেন। ইয়েস, থাইল্যান্ড কাতারে দুটোই হোটেল বিজনেস, দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ক্ষেত্রে একই জিনিস অ্যাপ্লাই হয়। একটার ক্ষেত্রে মনে হয় 600 crore Yes, তার কাতারে। লোন ছিল কাতারে। কাতারে, এবং থাইল্যান্ডের ক্ষেত্রেও সেটা প্রায় ব্যাপারটা 500 কি crores-এর হয়েছিল উপর। আমি আপনাকে হ্যাঁ, বলি, হ্যাঁ, কাতারের ব্যাপারটা কি হয়েছিল, তার স্পেয়ার পার্টসের ব্যবসা, জাহাজের যে স্পেয়ার পার্টস হয় সেই স্পেয়ার পার্টস তিনি ম্যানুফ্যাকচারিং করেন। এবার ঘটনা হচ্ছে তার ভেনাসের দশা চলছে, স্পেয়ার পার্টস ইজ নট আ ভেনাস আইটেম, সেটা ভেনাসের আইটেম নয়। এবার ঘটনা হচ্ছে কি, তার টার্ন ওভার বলছে যে তার প্রফিট হবে, টার্ন ওভারও যাচ্ছে না, প্রফিট তো দূর কি বাত। কথা হচ্ছে কেন প্রবলেমটা হচ্ছে, কারণ ভেনাসের স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে। ঢোকালাম সাটার্ন ওখানটায়, যেই সাটার্ন পুট করেছি, আমি তাকে বলেছিলাম 3 মাস ওয়েট করুন, সাটার্ন পুট করেছি, মাস্টার লেভেল অ্যাপ্লাই ছিল, 15 দিন পর থেকে তার বিজনেস চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। ইটস আ ফ্যাক্ট, একদম এটা ফ্যাক্ট, এবং আমরা জানি সোশ্যাল মিডিয়াতেও পেয়েছেন আপনারা। এটা কিন্তু পিওর সায়েন্টিফিক ওয়েতে, এখানে কোনো ভুজুং ভাজুঙের গল্প না, নেই। এবার একটা খুব ইম্পর্টেন্ট লাখ টাকার কথা বলি। অভিদা, আপনি বিলেনিয়ারের কাজ করেছেন, Yes. এটা আপনার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট একজন ভারতীয় হিসাবে, কারণ আপনি যখন বাইরে যান বলেন আমি ইন্ডিয়ান ফার্স্ট, এবং আমি ইন্ডিয়ান ব্যাচ লাগাতে খুব ভালোবাসি, ব্যাচ লাগাতে ভালোবাসেন, এবং সেই ছবিও আপনারা দেখেছেন। ইয়েস, ফেসবুকে। এবার আমার কথা হচ্ছে যারা লোকাল বিজনেস, যাদের টার্নওভার ধরুন 20 লাখ, 30 লাখ, 50 লাখ এরকম অ্যানুয়াল টার্নওভার আমি বলছি, এরা অনেক ক্ষেত্রে আমাকে দু একজন আমার বন্ধু প্রশ্ন করেছেন, আচ্ছা অভিদা কি আমাদের এখানে আসবেন, অভিদা কি আমাদের কাজটা হাতে নেবেন, উনি কি করবেন, এই যে এখানে আমি একটা কথা এদের কি? বলি, ধরুন আরো ছোট ব্যবসায়ী। অভিদা করবেন কিনা ব্যাপারটা ওটা নয়, অভিদা আগে দেখবে আপনি কতটা সিরিয়াস, আচ্ছা আপনি আপনার বিজনেস নিয়ে, আপনার ফিউচার নিয়ে কতটা সিরিয়াস, আপনি কি চাইছেন, আপনি যেটা চাইছেন তার বিন্দুমাত্র সিরিয়াসনেস আপনার মধ্যে আছে কিনা। কারণ জানবেন এমসিওপি থিওরিতে রেমেডির থেকেও সব থেকে বড় রেমেডি হচ্ছে আমার কথা শুনে চলা, আপনি কতটা আমার প্রতি ডেডিকেটেড, আমি সেটা দেখবো। কিন্তু তার কারণটা হচ্ছে সব ক্লায়েন্টই বলে হ্যাঁ স্যার আপনি এটা বলুন সেটাই শুনবো, পরে যখন অ্যাপ্লাই হয় ওই স্যার এখানে শুতে হবে, এখানে তো এসি নেই, এইসব গল্প হলে চেঞ্জ হবে মানে না। 19-20 করলে চলবে, 19-20 কল জানবেন, there is only one option in MCOP theory or বাস্তু theory, that is best option, good better বলে এই থিওরিতে কিছু। আচ্ছা দাদা, এবারে আরেকটা লাখ টাকার প্রশ্ন করি, আপনার কথা ইঞ্চিতে ইঞ্চিতে শুনে চললো, তার দায়িত্ব আপনি নেবেন মোটামুটি 15 দিন পর মাস্টার লেভেল হলে আচ্ছা। আমাকে দায়িত্ব নিতে হবে না, তিনি 15 দিন পর আসবে, আমায় বলবে অভিদা আপনি মিষ্টি খান, সোজা কথা, বিরাট ব্যাপার। আমি তো বলি যাদের যাদের মাস্টার লেভেলে বুকিং হচ্ছে আগামী দিনে, কারণ আগামী 4 দিন যেহেতু আমার রিসার্চ সাকসেসফুল হয়েছে, আমি একজনের সাথে একজনকে সম্পূর্ণ বিনামূল্যে দেখব, এবং একজনের যদি রেমেডি অ্যামাউন্ট পে হয় আর একজনের রেমেডি সম্পূর্ণ বিনামূল্যে বাহ, হবে। যদি বাহ, এমসিওপি থিওরি হয় বাহ। তারও এমসিওপি থিওরি হবে, ওরে বাবা, তাই আবার নাকি? যদি মাস্টার লেভেল হয় তারও মাস্টার লেভেল হবে। এ তো কিন্তু লাখ হ্যাঁ, টাকার বেনিফিট প্রথমেই, অবশ্যই, কারণ বিরাট ব্যাপার। দেখুন দেবাশিস দা, একটা কথা বিরাট বলি। অ্যানাউন্সমেন্ট, বিরাট। আজকে- আপনারা ইমিডিয়েট এই নম্বরে ফোন করুন। আজকে আবার বলছি, নর্থ বেঙ্গল, ত্রিপুরা, আসাম, রেস্ট অফ বেঙ্গল, ইমিডিয়েট ফোন করুন। অবশ্যই এই 4 দিনই টাইম আছে আপনার কাছে, 4 দিন, এবং হ্যাঁ। আজকে এই যে পজিশন আমি হোল্ড করছি এটা আপনাদের দেওয়া, কারণ জানবেন একদম আপনারাই আমাকে ভালোবাসা দিয়েছেন, এবং এই ভালোবাসাটার একটা ছোট্ট রিটার্ন গিফট এই 4 দিন আমি আপনাদেরকে দিলাম। ইউটিলাইজ যারা করছেন 26 কেন, যত বছর বাঁচবেন সারা জীবন অভিদাকে মনে রাখবেন। কেউ আছেন ফোনে? গুড, কে রয়েছেন ফোনে? হ্যালো, বিরাট, আজকে হেভি খুশি লাগছে যে মানুষের জন্য আবার কিন্তু 1:1 অফার অ্যানাউন্স করলেন অভিদা। আমি ভাবছিলাম যে বলবো, রিকোয়েস্ট করবো। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার দেবাশিস বাবু। নমস্কার, কোথা থেকে বলছেন? কথা বলছি হ্যাঁ? দিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা থেকে। নাম? নিরঞ্জন সাউ। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার একটা কথা বলুন, আপনার নামটা, আপনি কেমন এসেছিলেন আমার কাছে? না, আপনার কাছে যাইনি কোনো আচ্ছা সময়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা কথা একটু জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আপনার এখানে যা ইন্ডিকেশন দিচ্ছে, আপনার আমার কতগুলো কথা জানান, আপনার বাড়ির কানেক্টেড কোনো জায়গায়, সেটা মনে হচ্ছে আপনার বাড়ির ধারে বাড়েই হওয়ার কথা, না হলেও হয় আমাকে একটা কথা জানান, কোনো ইলেকট্রিক পোল টোল আপনার বাড়ির ধারে বাড়ে কিছু আছে কিনা, মানে একদম কানেক্টেড, হয় পোল আছে, নতুবা আপনার 100 মিটারের মধ্যে কোনো মন্দির টন্দির রয়েছে বাড়ির, ট্রান্সফরমারও থাকে, এরকম কিছু আছে? মানে ধরুন
কোনো সরকারি ইলেকট্রিক পোল টোল আপনার বাড়ির কানেক্টেড কোনো জায়গায় থাকার কথা, বা আমার- 100 মিটারের মধ্যে কোনো মন্দির থাকার কথা, এরকম কিছু আছে কিনা আমায় বলুন। হ্যাঁ, 100 মিটারের মধ্যে ইলেকট্রিক আমার রয়েছে। কি আছে? আর বাড়ির সামনেই বেরোনোর পথে একেবারে বাড়ির সামনেই আমার নিজস্ব রাস্তার উপরে ইলেকট্রিক পুল রয়েছে। ইলেকট্রিক পোল রয়েছে, দেখুন, বাড়ির ঠিক আচ্ছা। বেরোনোর জায়গাতে। এবার আসি এবার ইলেকট্রিক prediction শোনবার জন্য মানুষ পোলের সাথে হয়তো- আপনার কি সম্পর্ক? হ্যাঁ। এবার আসছি দাদা, এই বাড়িটা কতদিন হয়েছে? বাড়িটা মানে বাড়িটা করেছি, পাকা বাড়ি করেছি 12-13 বছর। এটা কি আপনি করেছেন না আপনার বাবা করেছিলেন? আমি নিজে করেছি। আপনি নিজে করেছেন, আচ্ছা, 1 নম্বর পয়েন্ট গেল। আর ইলেকট্রিক পোলটা কি 12 বছর ধরেই ওখানে আছে? হ্যাঁ, যে বছরই বাড়ি তৈরি হয় তার 1 বছর আগে এসছে। তার 1 বছর মানে 12 বছর ধরেই আছে অ্যাপ্রক্স, হ্যাঁ, তাই তো? 13 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার একটা কথা বলি আপনাকে, ওইখানে যদি ইলেকট্রিক পোল থাকে তার মানে এটুকু জেনে রাখুন, আপনি বাড়িতে জীবনে কোনোদিন টাকা রাখতে পারবেন না। মানে আপনার শুধু টাকা রাখতে পারবেন না আমি এটা বলবো না, গল্পটা হচ্ছে আপনার টাকা প্রচুর নয়ছয় হয়ে যাবে। যেমন ধরুন, আপনার খাতায় কলমে দেখাচ্ছে ধরুন আপনার 10 টাকা প্রফিট হয়েছে বা 10 টাকা আপনাকে থাকা উচিত, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক দুটো মিলিয়ে 5 টাকা 5.5 টাকা বেশি দেখতে পাবেন না, বাকিটা হাওয়া। বলতে পারলাম? এরকম হয়েছে আপনার? আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ, কিসের ব্যবসা করেন? ছোটখাটো একটা নার্সারি আছে। নার্সারি বিজনেস করেন, সেটা প্রফিটেবল বিজনেস, নার্সারি বিজনেস। কেমন চলছে দাদা? আগে মোটামুটি ভালো চলতো, এই বছর ধরে খুব খারাপ চলছে। বছর দেড়েক। আচ্ছা, আমার একটা কথা জানেন, সেই monetary problem। বছর 3-এর মধ্যে কোনো বাথরুম বা সিঁড়ি ভেঙে ঠিকঠাক করেছিলেন? মানে ধরুন বাথরুমটা একটু ঠিকঠাক করেছেন, বা একটু সিঁড়ি ফিড়ি ঠিকঠাক করেছেন, প্লাস্টার করেছেন, বা পাইপ টাইপ ঠিক করেছেন? 3 বছর নয়, বেশি। হ্যাঁ, 18 কত সালে বছর? করেছি। 18 সালে করেছি, 8 বছর হলো পায়খানা বাথরুম। 18 সাল, তার মানে আজ থেকে মানে মোটামুটি এদিকে 6 বছর, ওদিকে 2 বছর, 8 বছর। এই 7 বছর। আচ্ছা, আমার একটা কথা জানান তো, আপনার বাড়ি 8 বছরে করেছেন, 8 বছর পরে 8 বছর, আচ্ছা 20 সালে ব্যবসা কেমন ছিল, 19 সালে কেমন ছিল, 21 সালে কেমন ছিল? ও 22 সাল 23 সাল পর্যন্ত ভালো ছিল। ভালো ছিল মানে কিরম ভালো ছিল? ও ভালো ছিল বলতে আমার পরিমাণের মতো যতটুকু হওয়া দরকার চলে যেত, চলে নট যেত। ভালো ছিল, গরিবানার মধ্যে চলে যেত। চলে যেত, চলে যেত। আচ্ছা, আপনার কাছে ওটাই ভালো। আচ্ছা, আমি তো বুঝতে পারিনি, ঠিক আছে, আমি তো বুঝতে পারিনি। very সুবিধার sorry। ভালো মানে ইকুয়েশন না, আলাদা। আমার ভালো মানে অন্য গল্প আছে। নার্সারি ঠিক আছে? বিজনেস করে আপনি ঠিক আছে? মাসে 1.5 লাখ কেন? কামাবেন, এটা কি হচ্ছে না? ভালো। হ্যাঁ। নার্সারি বিজনেস করে 50 লক্ষ টাকার টার্নওভার আছে আমার ক্লায়েন্টের। কি বলছেন? হ্যাঁ, না যে আমি দুই ঠিক আছে, মান্থ যিনি বললাম এখন আর কি। দেখছেন হয়তো Per month নার্সারি বললাম, বিজনেস হ্যাঁ। করে হ্যাঁ। 50 to 60 লাখ টার্নওভার আছে, বিদেশ অব্দি যায় তার গাছ। ওরে বুঝতে বাবা। পারলেন? কাজেই আমি আপনাকে বলছি, শুনুন, ওনাকে করা যাবে সেই জায়গা? আমার খুব ডেফিনেটলি জানতে করা ইচ্ছে যাবে। হ্যাঁ, পোলো ওখানে থাকবে, সবই ওখানে থাকবে, সেটিং প্ল্যাটফর্ম কম্বিনেশন চেঞ্জ করবে। সাজেশন দিন, হ্যাঁ কি করবো একটু সাজেশন দিন। হ্যাঁ, সাজেশন আমি এখান থেকে একটা নয়, কথা আপনাকে বলি, শুনুন। চেম্বারে আসতে হবে। আমি একটা কথা বলি, আপনি আমাকে ছোট্ট একটা কথা একটু লাস্ট জানিয়ে দিন, তারপর আমি বলে দিচ্ছি। আপনার বাড়ি পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে কোনো দরজা আছে কিনা? বাড়ির না দক্ষিণ দিকে নেই, পূর্ব দিকে আছে ঘরে। না, বাড়ির পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে বলেছি। পশ্চিম দিকে কোনো দরজা ফরজা আছে যেটা দিয়ে বেরোনো যায়, এরকম কোনো দরজা না না না, নেই তো? তাহলে আমি না। একটা কথা বলে দিই, শুনে রাখুন। এই চারটার মধ্যে ফাংশন অনেক আছে। এটা কোটিতে খেলার চার্ট, বলতে পারলাম। লাখ টাকায় গেছেন? হ্যাঁ লাখ টাকায় গেছেন? হ্যাঁ, লাখ টাকায় গেছে, এটা কোটিতে চলে যাওয়ার চার্ট, বলতে পারলাম। ঠিক আছে, এটা এই চার্টের ফাংশনগুলোকে চেঞ্জ করুন, ঠিক হয়ে যাবে। এমন কি ব্যাপার আমাদের কাছে এসব, বুঝতে পারলেন? আমার চেনেন তো নাকি? আপনাকে চিনি। চেনেন তো? কাজেই আমি যেটা বলছি চুপচাপ শুনে যান। মাস্টার লেভেল অ্যাপ্লাই করুন। এটা 26 সাল, মোটামুটি 26 সালের 31শে ডিসেম্বর এসে আমার মিষ্টি খাইয়ে দিয়ে যাবেন যে কোটিতে পৌঁছে গেছি। বুঝতে পারলেন? খেয়ে দিয়ে বেশ, ঘুমিয়ে পড়ুন, বাকি আমি বিরাট। বুঝে নেবো, ঠিক আছে? এই দায়িত্ব বিশ্বাসে নিয়ে থাকেন, এটাই হচ্ছে বিশ্বাস। এবার আপনারা যে যা বিজনেস করছেন কিচ্ছু ইমিডিয়েট নয়, আগামী 4 দিন ইউজ করুন। হ্যাঁ, সোজা চেঞ্জ দেখুন, আমাদের এখানে ফোন করবেন, লাইভ অনুষ্ঠানে ফোন করে বলবেন, আর এই নাম্বারে ফোন করবেন 9609575111 9609325111। ইমিডিয়েট বুক করুন, কারণ সব চেম্বারে একজন করে আছে। অনলাইনে আপনি যোগাযোগ করতে পারবেন, সেখানেও একজন করে চান্স আছে। বেশ, ঠিক আছে, এবার পরের ফোনে আমরা যাব। পরের আরেকটা ফোন ফোন আছে। হ্যাঁ, আরেকটা ফোন রয়েছে। কে রয়েছেন ফোনে? হ্যালো।
অঙ্গুচ্ছা বলছি, তাহলে পূর্ব মেদিনীপুর স্যার। কোথা থেকে উত্তম দা? তমলুক। তমলুক থেকে পূর্ব বলছেন। আচ্ছা বেশ, মেদিনীপুর। বলুন কার সম্পর্কে জানবেন? হ্যালো, হ্যাঁ বলুন কার সম্পর্কে, শুনতে পাচ্ছি উত্তম দা। হ্যাঁ বলছি স্যার, ভালো আছেন? আপনার মনে হয় একদম existing client। অলওয়েজ ভালো আছি আমি, অলওয়েজ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। ভালো থাকতে হবে, আমার কোনো ক্লায়েন্ট খারাপ থাকে না। চিনতে পেরেছি তো, আপনি ওই আমাদের যে আপনার শালাবাবুর নাম কি জানো? সুশান্ত। সুকান্ত, আচ্ছা, সুশান্ত। সুশান্ত, হ্যাঁ। গাড়ি বাড়ি দেখিয়েছিলাম আমি এখানটায়, যে নতুন গাড়ি কিনেছে, বাড়ি করেছে, আমি দেখিয়েছিলাম। আমরা অনেকবার প্রোগ্রাম দেখি। ইনি হচ্ছেন ওর জামাইবাবু, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে তাহলে কি করে হলো গাড়ি একটু মানে সত্যি সত্যি অভিশাস্ত্রীকে দেখিয়ে এমসিওপি করে গাড়ি বাড়ি করা যায় কি? আমি আপনার থেকে জানবো। হ্যাঁ স্যার। করা যায় কতদিনে আচ্ছা, হয়? আমাকে একটা কথা জানান, আপনি কেমন আছেন আফটার এমসিওপি? আমি স্যার খুব ভালো আছি। আগে হ্যাঁ, ভালো থাকতে হবে, আমার ক্লায়েন্টরা কেউ খারাপ থাকে না, বুঝতে পারলেন? এটাই বড় পাওনা একদম। এটাই আচ্ছা, সবথেকে বড় উত্তম পাওনা। না, আমার একটা কথা বলুন তো। এই ধরুন আগামী 4 দিনে আমি যে মানুষের সেবার জন্য আমি একটা ব্যবস্থা করেছি, অফার। ঠিক আছে? একজনের সাথে একজনকে আমি বিনামূল্যে দেখে দেবো বা রেমেডিও করে দেবো। আপনার কি মনে হয় তারা উপকার পাবে? হ্যাঁ স্যার, আপনার কি মনে হয় তারা উপকার পাবে? উপকার অবশ্যই পাবেন স্যার। আচ্ছা আচ্ছা, আপনি 100 মধ্যে কত পার্সেন্ট ভালো আছেন? হ্যাঁ, আমি পেয়েছি, ওনারাও পাবেন। আচ্ছা আপনার কিরকম ডেভেলপমেন্ট হয়েছে একটু শুনি, কি চেঞ্জ হয়েছে জীবনে? ভাবছি মনে হয় আমি জিরোতে কি হয়তো 2% দিচ্ছিলাম, এখন 80% চলে গেছে। 80% ভালো আছেন। হ্যাঁ, হবে 80% ভালো আছেন। MCOP আচ্ছা, করেছিলেন? কবে হয়েছিল এমসিওপি? কতদিন আগে, মানে কতদিন হলো? স্যার 5-6 মাস আগে তো চেয়েছিলেন। বাহ। এটা হচ্ছে কাজ করানোর পরে আমি তো 5-6 মাস তো হলো মানে স্যার। 5 মাস, বাহ। 5 মাসের মতন হয়েছে মাত্র, তাতে মাত্র। 80% ঘুরে গেছেন। মাত্র। এমসিওপি থিওরি তো এটাই, আমি তো বলি একটা রেমেডি অ্যাপ্লাই করব, একটা রেমেডি, মানুষের লাইফ একটা, এমসিওপি একটা, রেমেডিও একটা, লাইফ টাইম গ্যারান্টি আমার, বলতে পারলাম। আচ্ছা, আর কি হয়েছে আপনাদের? কি বলছিলেন তৈরি করবেন বাড়ি? হ্যাঁ স্যার। কি বাড়ি তৈরি করবেন বলছিলেন? মানে ওই এয়ার পজিশন কাটিং করবেন? যে করাবো বলছিল, হ্যাঁ সেইটা অ্যাকচুয়ালি কি করাবো এই দিদির সঙ্গে কথা বলবো। আচ্ছা, হ্যাঁ, বলুন দিদি, বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলছি স্যার, আপনি তো বলে গেছেন যে বাড়ির হচ্ছে প্ল্যানটা করবে, বলে কোন ধারে কিরকম কি করা যাবে। দোতলা করবেন? হ্যাঁ, বাড়িটা কি দোতলা করবেন? হ্যাঁ, রডগুলো ওই নষ্ট হয়েছে, নিমটা এখন করে ফেলে রাখবো। ওই জন্য আপনি প্ল্যানটা মানে ওই যে আপনার যে বাড়িটা এল শেপ হয়ে আছে, ওই এল শেপটাকে কভার করবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাহ। ঠিক আছে, ও ব্যবস্থা হয়ে যাবে। এমসবি আর্কিটেক্ট আছে তো সেই ব্যবস্থা, বলতে পারলাম। ও তো আমারই, আপনি দেখুন এল শেপ এখনো রয়েছে, অথচ আপনি 80% ভুলে হ্যাঁ, গেছেন। মানে একজন মানুষ আজকে এই কষ্টে পড়ে উনি ফোন করেছেন, আজকে উনি দোতলা বাড়ি করার স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন যদি Yes. মানুষের না থাকে, এই স্বপ্ন মানুষ দেখতে শিখুন অভিশাস্ত্রীর কথা অবশ্যই। ভাবুন। আপনি এক কাজ করুন দিদি, আপনি আমার বুকিং নাম্বারে প্রোগ্রামের পর ফোন করুন, ঠিক আছে? এমসিওপি আর্কিটেক্ট আমি নিজের হাতে করব, কেমন? খেয়ে ঘুমিয়ে পড়ুন, 80% ভালো আছেন। এমসিওপি আর্কিটেক্ট অ্যাপ্লাই হলে মোটামুটি পার্সেন্ট দিয়ে মাপা যাবে না সেটাকে, ধরাছোঁয়ার বাইরে, খেয়ে ধরাছোঁয়ার ঘুমিয়ে পড়ুন, বাইরে। বাকি আমি বুঝে নেবো। বেশ। আজকে সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে দেখা হবে সিটিভিএনের লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। একেবারে অনেক ধন্যবাদ। ইমিডিয়েট বুক করুন, নাহলে কিন্তু এই 4 দিনের সুযোগ পাবেন না, এটা বলে রাখলাম। আজকের অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, গুড নাইট, নমস্কার।